আজকে প্রিয়াঙ্কাদের বাড়িতে নামহট্ট হচ্ছে, সন্ধ্যা থেকে নামহট্ট হবে। সমস্ত ভক্তবৃন্দরা প্রিয়াঙ্কাদের বাড়িতে আসবে, খুবই আনন্দ বিষয়। কিন্তু আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছে যে আমি থাকতে পারছি না। আজকে আমি ব্লুতলার নেইকো অর্থাৎ নামহট্ট যেতে পারছি না। এখানে না আছে সঙ্গী, না আছে সাথী, শুধুমাত্র অপর ব্যক্তিকে নিজের মতো করে ভেবে নিয়ে কাজ চালানো। কিন্তু আজকে যেখান থেকে আমি নামহট্টে ছিলাম, উপস্থিত ছিলাম, সেখানে আজকে জায়গাটা পুরো ফাঁকা। সবাই নাম করে, মানে নাম করে বলতে যেটুকু সেবা করেছি সেইটুকুর জন্য। আমার তো প্রচণ্ডই ভালো লাগে এসব জিনিস, কিন্তু আজকে অনেক দূরে আছি। যাই হোক, আমার নিজকৃত কর্মের জন্য আজকে আমার এই অবস্থা। যেটা হবে সেটা খুব ভালো হবে, কেননা এটা সমস্তটা ভগবানের প্ল্যান। ভগবান জানেন কখন কোন সময় কী জিনিসটা করাবেন, কীভাবে তাকে তার মনের মতো করে জিনিস পাইয়ে দেবেন। আজকে হয়তো আমি ওয়াইফের কথা শুনে আমি এখানে চলে এলাম। এখানে আসার কারণটাও ভগবান তিনি জানেন, অর্থাৎ আমার মনোভাব কী জানেন, এবং বিজনেসের দিক থেকে আমি কী করব না করব সেটাও ওনার প্ল্যান আছে, যে আমি কি বিজনেস এখান থেকে শিখে নিয়ে আমি ব্লুতলায় সেই বিজনেস করতে পারবো। সেটার জন্য ভগবান প্ল্যান করেছেন। তার মধ্যে ছেলেটাও বড় হয়ে যাবে, কারণ মা ওয়াইফ একসাথে থাকলে পরে খুব একটা ভালো একটা সম্পর্ক তো নেই। ধীরে ধীরে সেই সম্পর্কটা ধীরে ধীরে স্থাপনা হবে, ধীরে ধীরে ভগবানের কৃপাতে। ছেলেটা মোটাভাবে কথাবার্তা বলতে শিখলে পরে আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে। কী চাইছে, কী খেতে চায় না খেতে চায়, সব দিক থেকে সুবিধা হবে। আমি ভগবানের কাছে সবসময়ের জন্য প্রার্থনা করি, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। তো কাজী আমি সত্যি সিধা মায়াপুরে যা জায়গার দাম বা ফ্ল্যাট নিয়ে থাকার একটুও আমার ইচ্ছা নেই যে এরমভাবে থাকাটা। এখানে শুধুমাত্র থাকার মানে হচ্ছে কি বিজনেস করা, আর নিজের মতো করে থাকো, খাও দাও, আর হচ্ছে ভগবান সাধন করো। এইটা হচ্ছে কি এখানকার চিন্তাভাবনা। ঠিকই আছে যে যার মতো করে থাকতে হবে, কারণ টাকা পয়সা না থাকলে পরে এখানে থাকা যাবে না। এটা সত্যি করে একটা সম্ভব কথা বললাম। যা বাংলাদেশে দেখছি বা গুজরাটে দেখছি, প্রচুর টাকা সম্পত্তি নিয়ে তবে গিয়ে এখানে থাকতে পারছে, অথচ জিনিস নয়। আর ভক্তরা থাকলে পরে যথেষ্ট পরিমাণে টাকা ছাড়া এখানে থাকতে পারবে না সে কোনো রকমই। অন্যদিকে আমার দোকান ঘরটা 2.5 বছরে কন্ট্রাক্ট দেওয়া আছে। এই বছর হলে পরে 1 বছর সম্পূর্ণ হলো, এখনও 1.5 বছর ওনাদের হাতে আছে। তারপরে দোকানটা আমার নামে হবে, অর্থাৎ তখন গিয়ে সেখানে গিয়ে আমি বিজনেস করতে পারবো। ছেলেটাও বড় হয়ে যাবে। ভগবানকে দেখা যাক, ভগবানের ইচ্ছা তিনি মায়াপুর ধামাইতে আমাকে বিজনেস করাবেন, ভক্তি করাবেন, নাকি আমি সেখানে গিয়েও বিজনেস ভক্তি করতে পারি সকলকে মিলিয়ে গুছিয়ে নিয়ে। এটা ভগবানের ইচ্ছা, আমি সম্পূর্ণটা তার উপর ফেলে দিচ্ছি। তিনি যেটা ভালো বুঝছেন সেটা করবে, আমাকে যে পথে নিয়ে যাবেন আমি সেদিকেই যাবো। দেখা যাক, আমার ইচ্ছা ভগবানের কাছে সেটা পোষণ করেছি। সিধা মায়াপুরে থেকে আমি তারই বলি।